উদ্ভিদ কর্তৃক মাটির রস শোষণে স্বচ্ছ কাদার ভূমিকা নিয়ে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন, যাতে চমৎকার চমৎকার ভিডিওর সংবাদ তাৎক্ষণিক পেতে পারেন। একটি গাছের জীবনের বিকাশ যে মূল থেকে তা কিভাবে কাজ করে, কিভাবে মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করে একটি গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, সে সম্পর্কে আপাত ধারণা থাকলেও বিষয়টির চাক্ষুষ প্রমাণ ছিল না এতদিন বিজ্ঞানীদের কাছে। থাকবে কি করে? মূলের কাজ তো মাটির অভ্যন্তরে, সেখানে মূলের নিত্যদিনের কাজকর্ম পর্যবেক্ষণ করার উপায় কি? কিন্তু এক যুগের বিজ্ঞানীদের উপায় খুঁজে না পেয়ে হাত কামড়ানো আফসোস পরের যুগের বিজ্ঞানীদের সেই গবেষণা সফল করতে উদ্বুদ্ধ করে তোলে। সেই পথ ধরে সম্প্রতি এমন এক ধরনের স্বচ্ছ কাদা উদ্ভাবন করেছেন জেমস হুটন ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব অ্যাবার্টে ডান্ডির গবেষকরা, যার মধ্যে গাছের শেকড়ের ক্রিয়াকর্ম পুরোটাই স্বচক্ষে দেখা সম্ভব হয়েছে। গবেষণাগারে এ ধরনের কাদায় বীজ লাগিয়ে অঙ্কুরোদ্গম ঘটানো হয়েছে বেশ কিছু জাতের গাছের। গবেষকরা জানান, নাফিয়ান নামের একটি উপাদান থেকে এই বিশেষ কাদা তৈরি করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা জ্বালানির কোষে নাফিয়ান পাওয়া যায়, তবে স্বাভাবিক অবস্থায় নাফিয়ান কাদা স্বচ্ছ থাকে না। এতে পানি মিশানো বিশেষ একটি দ্রবণ নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঢাললে এটি আলোকবেদ্ধ তথা ট্রান্সপারেন্ট তথা স্বচ্ছ হয়ে ওঠে। তখন এর ভিতরের মূলের বেড়ে ওঠা পরিষ্কার দেখা যায়। এই কাদা একেবারে স্বাভাবিক মাটির মতোই, ফলে উদ্ভিদের বেড়ে ওঠা ও বিকাশ কোনো সমস্যা তৈরি করে না। বিজ্ঞানীরা জানান, গাছের মূল সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে নব আবিষ্কৃত এই কাদা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র ডেইলি মেলের। থ্যাংক ইউ ওয়াচিং দি ভিডিও।